জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব গুরু সর্বদা বিদ্যমান। লিখছেন শ্রী প্রফুল্লচন্দ্র ভঞ্জদেব, MA সদস্য, রাজ্যসভা, দিল্লি। জয় গুরু। গুরু ও শিষ্যের সম্বন্ধ জাগ্রত চৈতন্য ও সুপ্ত চৈতন্যের অলৌকিক সম্পর্কের সম্বন্ধ। গুরু রক্ত মাংস বিশিষ্ট পুরুষ বিশেষ নন, কিংবা শিষ্য অস্থিচর্মের আকৃতি বিশেষ নন। স্থূলদেহের অন্তরালে যে চেতনাশক্তি অবস্থিত, সেই চেতনাশক্তির সহিত যখন সংস্পর্শ আরম্ভ হয়, তখনই গুরু শিষ্যের সম্বন্ধ যথাযথভাবে প্রকাশিত হয় এবং তখনই স্থাপিত হয় গুরু শিষ্যের নিত্য সম্বন্ধ। জ্ঞানচিত ঘন পরম শিবই একমাত্র গুরু ও সংসার সাগর ভীরু জীবসমূহই সমষ্টিরূপ শিষ্য। এই সংসার ভীরুদের অভয়দাতা দিব্যজ্যোতি স্বরূপ বলিয়া তন্ত্রশাস্ত্র এই বিশ্বগুরুকে ভৈরব বলিয়া সম্বোধন করিয়াছেন। গুরু ব্যক্তভাবেই হন কিংবা অব্যক্তভাবেই হন, শিষ্যের নিকট সর্বদাই বিদ্যমান আছেন। এই সনাতন সত্যটির জ্বলন্ত প্রমাণস্বরূপ আমি নিজের জীবনের কয়েকটি ঘটনা ও অনুভূতি সাধকদের শ্রদ্ধা দৃঢ়ীভূত করিবার জন্য প্রকাশ করিতেছি। 1931 সালের ঘটনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের কলিকাতাস্থিত ল্যান্সডাউন রোডের বাটিতে আমার ও আমার পরলোকগতা ধর্মপত্নীর সাধনক্রম হাতে কলমে শিক্ষা দেবার জন্য ঠাকুর প্রায় 6 মাস অবস্থান করিয়াছিলেন। যাইবার সময় আমাদের দুজনকে অশ্রুবর্ষণ করিতে দেখিয়া আমার হাত ধরিয়া বলিতে লাগিলেন, তোরা কান্দিস না রে, তোদের কান্না আমি সহ্য করতে পারি না। এইবার ফিরলে তোমাকে পূর্ণাভিষিক্ত করে দেব। পূর্ণাভিষেকের আয়োজন করে রেখো। আর কিছু করতে পারি বা না পারি, তোমার এই সংস্কারটা শেষ করেই আমি পরপারে যাব। এই ঘটনার 6 মাসের মধ্যেই ইংরেজ সরকারের কড়া হুকুম আমার ও আমার স্ত্রীর ওপর জারি হইল যে এই মাসের ভিতরেই তোমরা সপরিবারে বিলাত যাত্রা করো। ভারতীয়রা তখন দাস এবং আমরা দাসদের রাজা রানী বলিয়া ইংরেজদের দাসানুদাস বলিলেও অত্যুক্তি হইবে না। সম্রাটের হুকুম পাইয়া তাহা শিরোধার্য না করিয়া আর অন্য উপায় ছিল না। তখনই বুঝিলাম যে বাস্তবিক দাসের কোনো ব্যক্তিত্ব নাই, কোনো ধর্ম নাই। বিলাত যাত্রার পূর্বেই ঠাকুরের সহিত সাক্ষাৎ করিবার জন্য পুরীধামের নীলাচল কুটিরে গমন করিলাম এবং তাহার শ্রীচরণে প্রণত হইলাম। এই সময়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমার এই পূর্ণাভিষেকের পর ব্রহ্মানন্দগিরি সংকলিত তারা রহস্য তন্ত্রানুযায়ী যে ক্রম ও নেশাদি করিতে হইবে, সেই সব বিষয় গুরুভ্রাতা পণ্ডিত ঈশ্বর ক্ষেপাদাস ভট্টাচার্যের হাতে লিখাইতেছিলেন। হঠাৎ আমার বিলাত যাত্রার কথা শুনিয়া তিনি মূর্ছিতপ্রায় হইয়া পড়িলেন এবং ব্রহ্মচারীদের সহায়তায় উপরের ঘরে গিয়া ঘণ্টাখানিক শুইয়া থাকিলেন। তারপর নিচে নামিয়া আমাদের কাছে ফিরিয়া আসিয়া বলিতে লাগিলেন, বাবা, তোমার এই সংস্কারটি শেষ করবার জন্যে আমার প্রাণে আন্তরিক ইচ্ছা জেগেছিল, কিন্তু দেখছি ভগবতী আমায় আর তার অবকাশ দিলেন না। তোমার মতো আমার একান্ত অনুগত শিষ্য আর নেই। আমার এত শিষ্যের মধ্যে একমাত্র তুমিই আমার নিজের ইষ্টমন্ত্র পেয়েছ। তাই তুমি যে আমার তান্ত্রিকী শক্তির বিশেষ অধিকারী, এতে কোনো সন্দেহ নেই। আমি তোমায় শুধু পূর্ণাভিষেক নয়, আমার সমস্ত গুরুশক্তি সমর্পণ করতে উৎসুক হয়েছি। তুমিও তোমার ধর্মপত্নী যেভাবে আমাতে আত্মসমর্পণ করেছ, সেরূপ আত্মদান কোনো শিষ্য বা ভক্তির কাছে পায়নি। তাই আমার আন্তরিক আশীর্বাদ, তুমি যেখানেই থাকো না কেন, তোমার সঙ্গে সঙ্গে থাকব। সেদিন ঠাকুরের প্রসাদ গ্রহণ করিলাম এবং আমার ভগ্নিপতি পুরীর রাজা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়া সন্ধ্যার সময়ে পুনর্বার নীলাচল কুটিরে ফিরিয়া আসিলাম। খেপাদার মুখে শুনিলাম যে ঠাকুর আমার অনুপস্থিতির সময়ে অশ্রু গদগদ স্বরে বলিয়াছেন, আমি আগেই জানি যে ওকে আমার কাছে রাখতে পারবো না, কিন্তু তার বীরক্রমে এই অধিকারটি করিয়ে দিবার জন্যে আমার প্রবল আকাঙ্ক্ষা ছিল, কারণ এই ক্রিয়ার উপযোগী এরূপ বিশিষ্ট আধার অন্য কোথাও দেখিনি। কিন্তু মহামায়া আমার এই মনস্কামনাটি পূর্ণ হতে দিলেন না। যাক, তার যেরূপ ইচ্ছা তাই হোক। আমি আজ প্রফুল্লকে তার হাতে সমর্পণ করে দিয়েছি। তবে একটা কথা বলে রাখি, ভালো করে মনে রেখো, প্রফুল্ল ইহজগতের রাজা হোক বা না হোক, অন্তর্জগতের নিশ্চয়ই মহাসম্রাট হবে। সন্ধ্যার সময়ে ঠাকুরের কাছে গেলাম। সেদিন চন্দ্রগ্রহণ, অতএব গ্রহণকালে সমুদ্র তীরে বসিয়া ইষ্টমন্ত্র জপ করিবার জন্য তাহার অনুজ্ঞা গ্রহণ করিলাম। উঠিবার সময়ে উনি আমার স্কন্ধে হাত দিয়া বলিলেন, বাবা, মনে দুঃখ করো না। তুমি যেখানে থাকো আমি সঙ্গেই থাকিব। তুমি যে আমার আত্মা, তোমাকে ছেড়ে আমি অন্যত্র কি থাকিতে পারি? বলেছি না যে আমি নিজেই তোমার ভেতরে লয় হয়ে যাব। একটি বিষয়ে লক্ষ্য রেখো,
এবং চেষ্টা করো যেন আমার দেহ রক্ষার সময়ে আমার নিকটে উপস্থিত থাকতে পারো। আমি তোমায় সমস্ত শক্তি সমর্পণ করে দেহত্যাগ করব। আমার দেহত্যাগের পর একটি লক্ষণ দেখে জানতে পারবে যে আমি আমার গুরুশক্তি কোন শিষ্যকে দান করে দিয়েছি কিংবা সঙ্গে নিয়ে গিয়েছি। আমার মহানির্বাণের পর আমার হাতের মুঠি যদি বাঁধা থাকে, তবে যেন যে আমার গুরুশক্তি আমি সঙ্গে নিয়ে চলে গিয়েছি। আর যদি খোলা থাকে, তবে যেন যে আমার শক্তি আমি যোগ্য শিষ্যে সঞ্চারিত করে দিয়েছি। পরদিন সায়াহ্নে গুরুদেবের কাছে বিদায় লইতে গেলাম। তিনি বারংবার আশীর্বাদ করিয়া দ্বার অবধি আমায় হাতে ধরিয়া লইয়া আসিলেন। বলিলেন, প্রফুল্ল প্রফুল্ল মুখে বিদায় নাও। তোমার হাসি মুখ যেন আমার স্মৃতিপটে অঙ্কিত হয়ে থাকে। তাহাই হইল। মোটর গাড়ি ঠাকুরের দৃষ্টিপথ হইতে অদৃশ্য না হওয়া পর্যন্ত ঠাকুর দ্বার দেশে দাঁড়াইয়া রহিয়াছেন দেখিলাম। স্থূল দেহে তাহার সহিত এই যে আমার শেষ দেখা, তাহা তখন আমি বুঝিতে পারি নাই। বিলাতে অবস্থানকালে ঠাকুরের সহস্ত লিখিত যে সমস্ত চিঠি আমি পাইয়াছিলাম, সেগুলি থাকিলে আজ একটি পুস্তিকা মুদ্রিত করিতে পারিতাম। কিন্তু ভাগ্যচক্রের বিড়ম্বনায় এই সম্বলও আমার নিকট থাকিল না। লন্ডন ও কেমব্রিজে গত যুদ্ধের সময় যে ভীষণ বোমাবর্ষণ হইয়াছিল, তাহাতে আমার অনেক মূল্যবান সম্পদের সহিত এই অমূল্য সম্পদ নষ্ট হইয়া গিয়াছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্স ডিগ্রি লইয়া আমি যখন ভারতবর্ষে ফিরি, তখন আমার ভার্যা রোগশয্যায় শায়িতা। ফিরিবার 1 মাসের ভিতরেই আমাকে আবার সপরিবারে বিলাতে ফিরিয়া যাইতে হইয়াছিল। সে যাত্রায় ঠাকুরের চরণ দর্শন করিবার অবসর পায় নাই। বিলাতে থাকিবার সময় আমার স্ত্রীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়। এই সময় শ্রী শ্রী ঠাকুর আমাকে লিখিয়েছিলেন, কিছুদিন আগে আমি ভীষণ বসন্ত রোগে আক্রান্ত হইয়াছিলাম, কিন্তু মা কেবল তোমার কার্য শেষ করিবার জন্য আমায় এই ক্ষয়শীল শরীরে এখনও বাঁধিয়ে রাখিয়েছেন। তুমি কবে ফিরিবে? আমি তোমার পানে চাহিয়া বসিয়া আছি। আমার স্ত্রীর শরীর ক্রমশ ক্ষীণ হইতে লাগিল। অপারেশনের ক্ষত ক্রমশ সুস্থ না হইয়া সেপটিক হইতে আরম্ভ করিল। 5টি ছোট ছোট ছেলে মেয়ে ও রুগ্না পত্নীকে লইয়া এই সময়ে আমার দিবারাত্রি প্রায় একই প্রকার বোধ হইতে লাগিল। আমি কোন দিকে অগ্রসর হইব নির্ধারণ করিতে পারিলাম না। এই সময়ে এক রাত্রে আমি গুরু মহারাজকে স্বপ্নে দর্শন করিলাম। উনি বলিতে লাগিলেন, গত জন্মে কেদার রায় হয়ে তুই ছিন্নমস্তা দেবীর উপাসনা করেছিলি। আমি ব্রহ্মানন্দগিরি নামে তখন বিখ্যাত ছিলাম এবং তোর মন্ত্রদাতা হয়ে অনেক দিন তোর পৌরোহিত্য করেছি। এইবার তুই আমার নিজের ইষ্টমন্ত্র পেয়েছিস। এবার আর আমার পাল্লা হতে তোর নিস্তার নেই। এইবার তারার নাম তরিতে চেপে ভবসমুদ্র পার হবি। নৌকাটি মেরামত করবার জন্যে আমি আগেই যাব বলে স্থির করেছি। স্বপ্নটির তাৎপর্য ঠিকভাবে বুঝিতে পারিলাম না। তারপর ঘটনাটি এক প্রকার ভুলিয়াই গেলাম। প্রায় 2 সপ্তাহ পরে একদিন প্রাতঃকালে আমার শয়নাগারে বসিয়া আছি। হঠাৎ দেখিতে পাইলাম যে সম্মুখের কোচটির ওপরে ঠাকুর মহারাজ বসিয়া আছেন। তাহার কাছে যথারীতি গড়গড়া রহিয়াছে ও ডান হাতে গড়গড়ার নল। ঠাকুর মহারাজ হঠাৎ বিলাতে কীরূপে আসিলেন, ইহা ভাবিতে ভাবিতে পালঙ্ক হইতে উঠিলাম। কাছে গিয়া ভূমিষ্ঠ দণ্ডবৎ প্রণাম করিলাম ও তার কাছে বসিলাম। তিনি হাসিয়া আমার দিকে তাকাইলেন, বলিলেন, তবে আমি চললাম। আমি কথাটি ঠিক ধরিতে পারিলাম না। কিং কর্তব্য বিমূঢ়ের মতো বলিলাম, ঠাকুরের যা ইচ্ছা তাই করুন। ঠাকুর হাসিয়া উঠিলেন, হাত বাড়াইয়া বলিলেন, এইটি নাও। আমি হাত বাড়াইলাম। আমার হাতের ওপর একটি নরকফল রাখিয়া দিলেন। বলিলেন, যাও, সব হয়েছে। পর মুহূর্তে তাকাইয়া দেখি যে ঠাকুর নাই। আমার হস্তস্থিত নরকফলটিও অন্তরিত হইয়াছে। সেদিন মনটা ভালো লাগিল না। সমস্ত দিন ঠাকুরের কথা চিন্তা করিয়া কাটাইলাম। আমার স্ত্রীর অবস্থা ক্রমশই খারাপ হইয়া আসিতেছিল। সেই রাত্রে আবার স্বপ্নে ঠাকুরকে দেখিলাম। উনি একটি কৌপিন মাত্র পরিধান করিয়া আছেন। কপালে রক্তচন্দনের ত্রিপুণ্ড ও সিঁদুরের উজ্জ্বল বিন্দু। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।